বন্ধুরা, আজকে আমাদের কেন্দ্রবিন্দু হলো আমাদের ধর্মগ্রন্থ রামায়ণ। ভারত এবং ধর্মের জন্ম জন্মান্তরের সম্বন্ধ। ধর্ম তথা গ্রন্থ হলো আমাদের জীবনের আধার। রামায়ণ গ্রন্থের মাহাত্ম্য তো আমরা সকলেই জানি। আমাদের আজকের ভিডিও আপনাদের বলবে রামায়ণ থেকে আমরা কি শিক্ষা পাই। প্রথম শিক্ষা, খারাপ বা ভুল সঙ্গের পরিণাম। এটা আমরা সকলেই জানি। কইকেয়ী ভগবান রামকে তার নিজের পুত্র ভরতের থেকে অধিক প্রেম করত, কিন্তু এমন কি হয়েছিল যে কইকেয়ীর ভেতর ভগবান রামের জন্য আচানকই ঈর্ষার ভাবনা চলে আসে। এটা কেবল আর কেবলমাত্র মন্থরার খারাপ সঙ্গতির পরিণাম ছিল। এর থেকে আমরা এই শিক্ষা পাই যে জীবনের সব সময় ভালো সঙ্গই নিশ্চয় করা উচিত। দ্বিতীয় শিক্ষা, সেবার ভাবনা। সেবার ভাবনা একটি মহত্বপূর্ণ শিক্ষা যা আমাদের ভগবান রামের থেকে মেলে। পদের লোভ না করে ভগবান রামের রাজা হওয়ার কারণ ছিল। রাম তার পিতার আদেশের ওপরই বিনা কোনো প্রশ্ন, বিনা কোনো আপত্তি ছাড়াই বনবাসে চলে যান। বন্ধুরা, আমাদেরও আমাদের মনে সদাই সেবার ভাবনা আনা উচিত। মাতা পিতার প্রসন্নতাই আমাদের প্রসন্নতা হওয়া উচিত। তৃতীয় শিক্ষা, ভগবানের প্রতি সমর্পণ। রাম বা আরাম অত্যন্ত ভাবক্ষণ। যখন সম্পূর্ণ অযোধ্যা নিবাসী এক আরামদহ জীবনকে ত্যাগ করে ভগবান রামের সাথে বনবাসে যাওয়ার জন্য তৈরি ছিলেন। এখানে আমরা অযোধ্যার মানুষদের থেকে ভগবানের প্রতি সমর্পণের শিক্ষা পাই। যদি ভগবান আমাদের সাথে থাকেন তাহলে সংসারের কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চতুর্থ শিক্ষা, ভক্তি মার্গে আলস্য ত্যাগ। এটা সত্য যে ভগবান রাম অযোধ্যাবাসীদের জন্য অত্যাধিক প্রিয় ছিলেন। এই জন্য ভগবান অযোধ্যা থেকে সেই সময় যান যখন সমস্ত অযোধ্যাবাসী শুয়েছিলেন। এই জন্য বলা হয়, অলস্য থেকে ভগবান পাওয়া যায় না, বরং আমাদের ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করতে হয়। পঞ্চম শিক্ষা, ভগবানের প্রসন্নতা সর্বোচ্চ। আপনি কি জানেন, ভরতের জন্য শাসন করার থেকেও অধিক সরল ছিল ভগবান রামের সাথে বনে নিবাস করা। কিন্তু ভরত কেবলমাত্র ভগবানকে প্রসন্ন করার জন্যই রাজত্বকে বেছে নেয়। এর থেকে আমরা এই শিক্ষা পাই যে আমাদের নিজেদের প্রসন্নতা নয়, বরং ভগবানকে প্রসন্ন করার জন্য প্রয়াস করা উচিত। ভগবানকে প্রসন্ন করাই মোক্ষ প্রাপ্তির উপায়। বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ।